জাতীয় নির্বাচনের পর রপ্তানিতে ইতিবাচক ধারা দেখার আশা করা হলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মার্চ মাসে রপ্তানি বড় ধাক্কা খেল বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী মার্চ মাসে বাংলাদেশের মোট রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 18.7% কমেছে। তথ্য বলছে 2026 সালের মার্চে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $3.45 বিলিয়ন, আর 2025 সালের একই মাসে রপ্তানি আয় এসেছিল $4.25 বিলিয়ন। এ নিয়ে টানা 8 মাস বাংলাদেশে রপ্তানি কমল। এর মধ্যে মার্চে রপ্তানি কমে যাওয়ার হার আগের 8 মাসের তুলনায় সবচেয়ে বেশি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রপ্তানিকারকরা বলছেন মূলত দুটি কারণে রপ্তানি এতটা কমেছে। একটি হলো ঈদের লম্বা ছুটির কারণে পোশাক কারখানার উৎপাদন বন্ধ ছিল। দ্বিতীয়ত ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ক্রয়দেশে নেতিবাচক প্রভাব পড়েছে। তৈরি পোশাক খাত দেশের রপ্তানি প্রধান পণ্য। দেশের মোট রপ্তানি আয়ের 80% বেশি আসে এ খাত থেকে। কিন্তু আলোচ্য বিষয়ে খাতটির রপ্তানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 20%। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে নেতিবাচক ধারা চলছে তা বাংলাদেশের পোশাক খাতে নজিরবিহীন। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে এই মন্দা অবস্থার শুরু হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ক্রয়োদশ কমিয়ে দেয়। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে। ইপিবির তথ্য বলছে, তৈরি পোশাক খাত ছাড়াও প্রধান পণ্যের বেশিরভাগই রপ্তানি কমেছে মার্চে। এ তালিকায় রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য এবং প্রকৌশল পণ্য। তবে এই সময়ে প্লাস্টিক পণ্যের রপ্তানি কিছুটা বেড়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $35.39 বিলিয়ন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 5% কম। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।